শিয়াল, যার নাম শুনলেই মনে হয় এই বুঝি বাড়ির হাঁস মুরগির বিপদ আসছে, কিন্তু গাজীপুরের কাপাসিয়ায় ঘটেছে তার উল্টোটা। উপজেলার সূর্যনারায়ণপুর কাওলারটেক গ্রামের গিয়াসউদ্দিন নামের এক ব্যক্তি প্রায় ১ বছর ধরে একটি শিয়ালকে লালন পালন করছেন। শিয়ালটি এখন তার পরিবারেরই এক সদস্য হয়ে উঠেছে। ঘটনাটি শুরু হয় প্রায় ১ বছর আগে। পাশের গ্রামে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন গিয়াসউদ্দিন। সেখানে গ্রামবাসীর থেকে বাচ্চাটিকে উদ্ধার করেন এবং বাড়িতে নিয়ে আসেন লালন পালনের উদ্দেশ্যে। নাম রাখেন লালু। পাইছিল আমার ছোট ভাই বেড়াদর, আমি বাড়ি গেছিলাম, আমার একটা পোলা ছিল আর নিয়ে, পরে বলতেছে যে ভাই শিয়ালে বাচ্চা ধরছি, নিয়ে আসলাম একটা পিসি বাচ্চা, মনে করেন এটা মারলে কষ্ট, এটা দেখি পাইলা কথা শোনে কিনা। ধীরে ধীরে বড় হয়ে ওঠে লালু। এখন সে পুরোপুরি গৃহপালিত। ভাত, মাংস কিংবা রুটি যাই গিয়াসউদ্দিন খান তাই খায় লালুও। এমনকি বাড়ির মুরগি, হাঁস, ছাগলের সাথেও শিয়ালটির দারুণ বন্ধুত্ব। তারপরে এই যে আলগাই থাকে, ভাত খাওয়াই, গোস খাওয়াই, যখন যা পাই তা দিই, রুটি দিই। কালকে ওই যে ময়মনসিংহে ছিলাম, জানতে পারি না, রুটি দিছি রাইতে। শুরুতে গ্রামবাসীরা ভাবতেন গিয়াসউদ্দিন হয়তো পাগল হয়ে গেছেন বন্যপ্রাণী পালছেন বলে, কিন্তু এখন সেই মানুষেরাই প্রতিদিন আসেন লালুকে দেখতে। উনি শিয়াল পালন করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা এলাকাবাসী আসি, দেখি, ভালো লাগে। আগে আমরা রাতের বেলা শিয়াল দেখতাম, কিন্তু এখন দিনের বেলায় শিয়াল দেখা যায়। এটা আসলে এলাকার মধ্যে খুবই একটা চাঞ্চল্যকর বিষয়। কাকা বাড়িতে আসি, শিয়াল দেখতে ভালো লাগে। শিয়াল ডাক দিলে কাছাকাছি আছে, তাই কাকা বাড়ি আসি। তবে শিয়াল যেহেতু বন্য প্রাণী, তাই এর কামড়ে ও আঁচড়ে ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে জানিয়ে বন বিভাগের মাধ্যমে শিয়ালটিকে বনে উন্মুক্ত করার কথা বললেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যেহেতু বন্যপ্রাণী শিয়াল, এটা রেবিস ভাইরাস ক্যারিয়ার হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে তার ভিতরে যদি রেবিস ভাইরাসের কোনো প্রকার এরকম জীবাণু থাকে, সেই ক্ষেত্রে তার জন্য এটা তার সাথে রাখা বা কোনো প্রকার করা, এটা তার জন্য নিরাপদ না। একটি বন্যপ্রাণীকে যত্ন, স্নেহ আর ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার এই গল্প শুধু গাজীপুর নয়, দৃষ্টান্ত হয়ে উঠতে পারে সারা দেশে। মানুষের সহানুভূতি আর প্রাণীর মমতায় গড়া এই সম্পর্কই যেন মনে করিয়ে দেয় ভালোবাসা সীমাহীন, প্রজাতি নয়, হৃদয় তার আসল পরিচয়।